হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে দেখুন আমাদের গাছে একটা ছোট বলা যায় না, মানে মাঝারি সাইজের একটা চাল কুমড়া হয়েছে উপরে। তো ক্যামেরায় যতটুকু দেখানো গেছে জুম করে আমি দেখাইছি। আর এখানে দেখুন সারা কি করতেছে, মানে একটু পানি পাইছে, দেওয়ালে পানি দেওয়া হয়েছিল, তো সেই পানি ওখানে একটু জমা হয়েছে, সেই পানি নিয়েই সে তার খেলাধুলা শুরু করে দিছে। আর ওর পাশে যেই বয়মটা আছে, এই বয়মে হচ্ছে কিছু বিচি আছে, চাল কুমড়া, বরবটি আর অন্য অন্য কী যেন, সেইগুলা হচ্ছে রোদে দেওয়া হয় না অনেক দিন ধরে। তো সেগুলোই এখন ছাদে খুব ভালো রোদ উঠছে, যার কারণে এখন ছাদে নিয়ে যাচ্ছে এগুলাকে খুব ভালোভাবে শুকানোর জন্য, পরবর্তীতে যাতে গাছ লাগানোর সময় খুব তাড়াতাড়ি হচ্ছে চারা গাছ বের হয়ে আসে। তো ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি অনুরোধ, আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে দেখুন এই যে অ্যালোভেরা গাছগুলো রোদে সুন্দর ঝলমল করতেছে। আর এখানে যে ধনিয়া লাগানো হয়েছিল তার হচ্ছে ছোট্ট ছোট্ট যেই চারা গাছ, সেগুলো বের হচ্ছে আস্তে আস্তে। তো এখানে ছাদ ছাড়ার পরে বালি তারপরে মাটি একসঙ্গে ছিল, তো আমি সেগুলাই ওর ভিতরে দিচ্ছে। আর এখানে দেখুন তুলসী গাছটা পানি ঠিক মতো দেওয়া হচ্ছে না, যার কারণে একটু শুকিয়ে গেছে। আর আমি হচ্ছে দেখতেছিলাম এর গোড়ায় অনেক বেশি আগাছা জন্মাইছে। আসলে ঠিক মতো এর দেখাশোনা করা হয় না, এইভাবেই ফেলানো থাকে, কিন্তু তারপরেও মাশাআল্লাহ এর গ্রোথটা অনেক ভালো আসছে। আর আবার হচ্ছে সেই ফুল আসছে। আর এখন অনেকটাই ঠান্ডা ঠান্ডা পড়ে সকালের দিকে, ভোরবেলা, আর হচ্ছে রাত্রেও পড়ে অনেকটা ঠান্ডা। তো শীতকালের হচ্ছে আলাদাই একটা আনন্দ, একটা মজা। কেননা গরমকালে সবসময় হচ্ছে রোদ গরম এগুলা থেকে মানুষ পালিয়ে বেড়ায়, কিন্তু শীতকালে হচ্ছে এই রোদই খুবই ভালো লাগে আসলে, রোদে দাঁড়াতে বসতে সময় কাটাতে। কারণ এমনি তো শীত থাকে, তার ভিতরে মিষ্টি যে রোদটা সকালে, সেটায় বসে থাকলে যেমন ভিটামিন ডিও পাওয়া যায়, তেমনি বসতেও খুব আরাম লাগে। তো এখানে দেখুন আমি এখানে বিচিগুলো ঢালবো বলে ভাবছিলাম, কিন্তু সারা বলতেছে যে আমি ঢেলে দেব। তো যে সেও আমার সাথে সাথে দেখে দেখে এই যে কাজগুলো করতেছে, আর সে সব কিছুতে অ্যাডভান্স আগে থাকবে। তো এখানে এই যে দেখুন বিচিগুলা নেড়ে দিছি, এখানে সিমের বিচি, বরবটি, সিম, চাল কুমড়া এগুলার বিচি নাড়া হয়েছে। তো এখানে তেমন একটা ভালো রোদ আসতেছিল না, তাই একটু সরিয়ে, যেখানে অনেকক্ষণ পর্যন্ত রোদ থাকবে আর টানা রোদ, এই যে এখানটায় অনেক মানে বেলা শেষ হয়ে যাওয়া পর্যন্ত এখানে রোদ থাকে এই কর্নারটায়। তো এখানেই দিয়ে দিলাম। আর চারাগুলো এবার খুব ভালোভাবে রোদে শুকিয়ে নিচ্ছে। তো এখানে আরও কাঠ আছে, এখানে আমাদের ঘরের পেছনে, মানে ভাড়াটিয়া ঘরের পেছনে যেই কচা গাছগুলো ছিল সেইগুলো কেটে তারপরে এখানে শুকা দেওয়া হয়েছে। এছাড়াও আম গাছের ডাল, অন্যান্য জিনিসপত্র আছে। আর এই যে যে অংশটুকু দেখতে পারতেছেন, এইটা হচ্ছে নতুন করে করা হয়েছে। তো এটা হচ্ছে শুক্রবারের ভ্লগ, মানে ভিডিও। তো এখানে এই যে যেই কবুতরের বাচ্চা দুইটা দেখা যাচ্ছে, এরা হচ্ছে মানে দুই জোড়ার দুইটা বাচ্চা হয়েছে, এর একটা বাচ্চা, এর একটা বাচ্চা। তো এই দুইজনকে আজকে আমরা খাবো রান্না করে। তো আম্মু এখন বলতেছে যে সে জবাই দেবে, আর আমি হচ্ছে ধরবো। তো আমি বলতেছি আমি একটু ভিডিও করে নিই। তো এখানে দেখুন জবাই করা শেষ, আর এবার আম্মু চলে আসছে রান্নাঘরে। তো এগুলো হচ্ছে আমাদি মাছ, এখানে মশলা দিয়ে খুব ভালোভাবে এখন মাখিয়ে নেবে। তো এখানে মশলা আর কি দিয়ে রাখছে, সারা তো আছে সাথে। তো সে হচ্ছে একটা রেখে একটা করার জন্য ঢাকা দিয়ে রাখছে ওর জন্য। আর এখানে সেই কবুতরের বাচ্চা দুইটা
খুব ভালোভাবে আমাকে পুড়িয়ে দিছে। মানে এদের গায়ে ছোট ছোট পশম, তো এই পশমগুলা হচ্ছে পোড়ালে একদম মানে থাকে না কিছু, তো সেই জন্যই আমাকে খুব ভালোভাবে পুড়িয়ে দিছে। আর এবার আমি এগুলোকে কাটতে বসছি। তো যারা যারা এই পর্যন্ত আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি এই পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য। আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের ছোট্ট একটি লাইকের মাধ্যমে আমার এই ভিডিওটি অনেক মানুষের নিকট যেতে সহায়তা করবে। আশা করছি আপনারা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখানে দেখুন আমি এই কবুতরটিকে খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে নিচ্ছি। আর এই কবুতর হচ্ছে কাটা বাছা অনেকটাই ঝামেলার আর সময়ের বিষয়, কেননা এদের গায়ে ছোট ছোট লোম থাকে। এগুলো খুব ভালো করে বাছতে গেলে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়। তো আমি তো এগুলোকে দেখুন একটু পর পর দেখতেছি যে কোথায় পশম আছে, কোথায় কি আছে। মানে খাওয়ার সময় যদি এগুলো থাকে খুবই মানে কেমন জানি একটা অভক্তি লাগে পশম এগুলা পেলে। তো আমি এর জন্য খুব ভালোভাবে হচ্ছে পরিষ্কার করে কেটে নিচ্ছি। আর এই কবুতরের মাংস ভুনাটাই মানে ঝাল বেশি দিয়েই আমাদের খাওয়া হয়। এটা খেতে যে এত বেশি মজা হয়, মানে এর একটা স্বাদই অন্যরকম। আর নিজেদের বাড়ির পালা কবুতর তো এর তো জবাবই হয় না। আর আমার হচ্ছে ঠান্ডা লাগছিল, এখন আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ আছি, অনেকটা কমে গেছে। আর হচ্ছে এখন বেশ সুস্থ বোধ করতেছি, কেননা সর্দি কাশি হলে শরীরের অবস্থা খুবই খারাপ হয়। আর স্পেশালি কাশি যদি অ্যালার্জি জনিত হয় তাহলে তো খাওয়া দাওয়া অনেক বেছে কুটে তারপরে খেতে হয়। তো যাই হোক, এখন সুস্থ আছি। আর ওই যে দেখুন 2টা কবুতরের মাংস আমার কাটা শেষ। এবার আমি এগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে হচ্ছে দিয়ে আসবো আম্মুর কাছে রান্না করার জন্য। আর আমার মেয়েটা যে এত পরিমাণে দুষ্টু, তো হয় না ওইভাবে রান্নার ভিডিও আমার দেওয়া। তো তারপর আমি যখন যেটুকু পারি চেষ্টা করি দেওয়ার জন্য। আশা করছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখানে আমি ছোটো ছোটো করে আলু কেটে নিচ্ছি কবুতরে দেওয়ার জন্য। একটু ছোটোই করলাম, কেননা হচ্ছে পুরানো হয়েছে তো, আর ছোট বাচ্চা বেশি চাল লাগবে না, এর জন্য ছোটো করেই দিয়েছি। আর আজকে দুপুরে আমাদের বেগুন ভাজা হয়েছে, তার সঙ্গে আছে সেই আমাদি মাছ ভাজা মশলা দিয়ে, আর আছে কবুতরের মাংস। আর মাংসটার কালারটা দেখুন কতটা সুন্দর আসছে, খেতেও সেই স্বাদ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।